আসসালামু আলাইকুম। আজকে দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাল শাক। এই শাকে রয়েছে ভিটামিন সি, ফাইবার এবং পটাশিয়াম, যা কিনা আমাদের শরীরের জন্য অনেক উপকার। প্রতিদিন খাবার তালিকায় যদি একটি করে শাক থাকে তাহলে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। যাই হোক, এই শাকগুলো আমরা প্রথমে গোড়াগুলো ফেলে দিয়েছি, কারণ গোড়ায় মাটি থাকে। প্রথমে আমরা গোড়া ফেলে দিয়েছি, তারপর আমরা এইভাবে শাকগুলো বেছে নিব। বাছার পর আমরা ভালো মতো ধুয়ে নিয়েছি। শাক ধোয়াটা আর আপনাদেরকে সাথে আমি শেয়ার করিনি। এখন আমরা ছোট ছোট করে কেটে নিব। অনেকে কিন্তু শাক যখন বাছতে থাকে তখন একবারে ছোট ছোট করে হাত দিয়েই ভেঙে নেয়। তো আমরা আস্ত শাকটা ধুয়ে তারপর আমরা কাটি। এখন শাকের মধ্যে আমরা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ আর লবণ দিয়ে আমরা শাকটা বসিয়ে দিব। দেখা যাচ্ছে কড়াই ভর্তি শাক, কিন্তু রান্নার পরে কিন্তু খুব সামান্য হয়ে যাবে। এখন আমরা ঢেকে দিয়েছি। শাক থেকে কিন্তু পানি উঠে কিছুক্ষণ পর আমরা ঢাকনা আগলা করে দেখলাম শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং তলায় কিছুটা পানি আছে। এই পানিটা আমরা শুকিয়ে নিব। লাল শাক রান্না কিন্তু একদমই সিম্পল, আমরা এইভাবেই খাই। পানিটা শুকাবো, পানিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেছে। এখন আমরা চুলা থেকে নামিয়ে তারপর আমরা বাগার দিয়ে নেব। শাকটা নামিয়ে নিয়েছি, একটি বাটিতে উঠিয়ে রেখেছি। এখন আমরা বাগার দিব। বাগারের জন্য আমরা তেল গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমরা রসুন কুচি দিলাম। শাকের পরিমাণ যেহেতু খুবই সামান্য হয়েছে, তাই আমরা রসুনটা অল্প দিয়েছি। রসুন এবং পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ রসুনটা আমরা লাল করে ভেজে নিব। বাগারে পেঁয়াজ রসুন অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমরা শাক দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটুকু হয়েছে শাকটা সিদ্ধ হওয়ার পরে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমরা নামিয়ে নিব। গরম ভাতের সাথে গরম শাক ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আপনারা কে কীভাবে শাক রান্না করেন, এই লাল শাকটা কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। এভাবে কিন্তু অসাধারণ মজা হয়। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কমেন্টে জানাবেন এই সিম্পলভাবে শাক ভাজিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমাদের কাছে কিন্তু দারুণ লাগে খেতে। আমাদের পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটি ক্লথিং পেজ আছে, ওখানে সব অথেন্টিক কসমেটিক্স পেয়ে যাবেন, এক্সক্লুসিভ ড্রেস কালেকশন পেয়ে যাবেন। ওই পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন। দেখা হবে আগামীতে নতুন নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আমার এই শাক ভাজিটা কেমন হয়েছে, কেমন লেগেছে আপনাদের কাছে। আশা করি ভালোই লাগবে। আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। নেক্সট আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।